সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম কমানোর জন্য অনেকগুলি পণ্য প্রায় 31টা পণ্যের কিন্তু শুল্ক কমিয়েছেন। বাজারে শুল্ক কিন্তু 1 টাকাও 1 পয়সাও কমে নাই। ভাইরাস কয়েকদিন আগে যখন ভ্যাট এবং সম্পূর্ণ শুল্ক বাড়িয়ে দেওয়া হলো শতাধিক পণ্যের, ওই দিন রাত্রেই কিন্তু অনেকগুলি পণ্যের দাম বেড়ে গেছে। তো তাহলে এটাকে আপনি প্র্যাকটিসটা কীভাবে বলবেন? আমাদের এখানে প্র্যাকটিসটা কীরকম আছে সেগুলা। তো প্র্যাকটিস যদি ভালো না হয় তাহলে তো আসলে হবে না। দাম কমানোর এই যে ধরুন মোয়াজ্জেম ভাই কিন্তু সয়াবিন তেলের দামের কথা বলেছেন, গমের দাম কিন্তু দীর্ঘদিন ধরে কম, ওয়ার্ল্ড মার্কেটে অনেক কম, কিন্তু আমাদের এখানে 1 পয়সাও কমে নাই, কমবেও না। কারণ হচ্ছে যে এখানে দাম কমার ক্ষেত্রে যখন বলা হয় তখন বলো যে আমি বেশি দামে কিনছি, আমার অন্যান্য ফ্যাক্টর যেগুলি আছে এগুলো সামনে চলে আসে। আর বাড়ার ক্ষেত্রে এগুলো কিছুই লাগে না, সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড মার্কেটে বাড়ছে, আমাদের এখানে কালকের থেকে এফেক্ট হয়ে যাবে। তো সেই জন্য এই প্রবলেমটি আমাদের চিন্তা করতে হবে। আজকে যেহেতু আমাদের ব্যবসায়ী বন্ধুরা এখানে, বিশেষ করে নীতি নির্ধারক ব্যবসায়ীরা যেহেতু এখানে আছে, সেই জন্য আমি এই কথাটি বলছি যে আসলে এটা আমাদের চিন্তা করা দরকার। একটা সময় আমরা দেখতে তো কয়েকটা পণ্যের সংকটগুলি হতো, এখন আমরা দেখছি যে এমন কোনো পণ্য পাওয়া যাবে না, ইভেন টয়লেট টিস্যু থেকে শুরু করে সবগুলির ক্ষেত্রেই কিন্তু এখন কৃত্রিম সংকট তৈরি হয়ে যায়। তো একজন ভোক্তা হিসাবে বাংলাদেশে অনেক সময় অনেকেই বলে থাকেন যে আমাদের এই দেশে জন্মগ্রহণটাই অনেক সময় প্রবলেমের কারণ। তো সেই বিষয়টা হওয়া উচিত না। আজকে যারা ব্যবসায়ী, যিনি ধরেন সয়াবিন তেলের ব্যবসা করেন, তাকে মাংস কিনতে হয়, তাকে অন্য 8-10টা পণ্য কিনতে হয়, তো তাকেও তো এই ধরনের একই ধরনের প্রবলেম আমরা ফেস করতে হয়। তো সেই জন্য আমি, আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও আছেন, আমি বলবো যে আগামী রমজানকে সামনে রেখে আমাদের ব্যবসায়ীরা একটা আশ্বস্ত করতে পারে কিনা যে আমাদের পকেট আর কাটা হবে না, আমরা আর এরকম তারা দাম কতটুকু নেবেন, মুনাফা কতটুকু করবেন, সেটা একটা লিমিট থাকবে, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। ভোক্তাদের বিষয়গুলো চিন্তা করা হবে। আপনারা জানেন যে এই যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সবজি আসে, উত্তরবঙ্গে এখন ধরেন যে কৃষি পণ্যগুলো যেগুলি আছে, অধিকাংশ কৃষকই কিন্তু এবার খুবই লোকসানে পড়বে। মূল কারণটা কৃষি ন্যায্য মূল্য পাচ্ছে না। আর আমরা যারা ঢাকা শহরে বসে আছি, আমাদেরকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। এখন মোয়াজ্জেম ভাই একটুখানি বলেছেন আমাদের মধ্যস্বত্বভোগী অথবা মৌসুমী ব্যবসায়ীর আবির্ভাব ঘটে থাকে। তো মৌসুমী ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে এই সমস্যাগুলি হচ্ছে। তো এই সমস্যাগুলি সরকারের কাছ থেকে সমাধানের পাশাপাশি আমরা মনে করি এখানে ব্যবসায়ীদের আসলে সেলফ রেগুলেশনটা দরকার। তারাও যদি রেগুলেশনে না আসে, নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু এই যে 18 কোটি মানুষ যে সংগ্রাম বয়ে নিয়ে যাচ্ছে, যে সমস্যা নিয়ে আসে, সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হবে। তো এই জন্য আমি বলবো যে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দকে এগিয়ে আসা উচিত। 2-1 জন ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজের যে ধরনের একটা নেতিবাচক ভূমিকা, যে নেতিবাচক বিষয়গুলি আছে, সেগুলোর থেকে বের হয়ে আসার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের অ্যাডভাইজার মহোদয় নিজেও ব্যবসায়ী, তো সেই কারণে আমরা আশা করতে পারি যে ওনার হাত দিয়ে হয়তো এই ধরনের একটি টেন্ডেন্সি, সেলফ রেগুলেশনের যে বিষয়গুলি আছে, এগুলো একটা পরিবর্তন আসবে। তাহলে কিন্তু একটা জায়গা থেকে আমরা ভোক্তারা ন্যায্য যে অধিকারের কথা বলছি, আমাদের ন্যায্য যে সমতার কথা বলছি, সেগুলো আসবে। না হলে এই যেমন বৈষম্য বিলোপের কথা বলে যে সরকার দায়িত্ব নিয়েছেন, বৈষম্য তো প্রতিনিয়তই বাড়তেছে। আপনি একজন সীমিত আয়ের মানুষ যখন তার প্রতিনিয়ত ব্যয়ের পাল্লা যখন ভারী হয়ে যায়, তখন কিন্তু তার কাছে অন্য কোনো রাস্তা থাকে না। তখন সে বাধ্য হয়ে তাকে খাবারের তালিকা ছোটো করতে হচ্ছে, তাকে তার চয়েসটা ছোটো করতে হচ্ছে, এবং ছোটো করতে করতে এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। আমরা দেখি যে প্রতিনিয়ত ঢাকা শহর থেকে মানুষ গ্রামে চলে যাওয়ার ঘটনাও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন। তো সেই ব্যবস্থা তো আসলে আমরা চাই নাই। আমরা চেয়েছি ন্যায্য হিস্যা, আমাদের বৈষম্য থাকবে না, বৈষম্য কমে যাবে।